স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। রাজনীতির অঙ্গন থেকে আসছে শোকবার্তা, তবু কমেনি মাঠের উত্তাপ। হালের রাজনৈতিক সংস্কৃতি আবার তাই প্রশ্নের মুখে। এসব নিয়ে আজকের আলোচনা, আচার ও বিচার। কথা বলতে স্টুডিওতে আছেন প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ইকবাল সুমন চৌধুরী, আছেন সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন এবং বিডি নিউজ 24.com এর জ্যেষ্ঠ সম্পাদক আমানুল্লাহ কবির। স্বাগত আপনাদের। জনাব ইকবাল সুমন চৌধুরী, কালকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে যারা গিয়েছিলেন তাদের মধ্যে আপনিও ছিলেন, এবং আপনাদের মুখে আমরা যা শুনেছি সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে একজন মা হিসেবে গিয়েছিলেন, একজন বোন হিসেবে গিয়েছিলেন সহমর্মিতা সমবেদনা জানাতে। আপনি কি মনে করেন যে তাকে আসলে সেখানে ঢুকতে দেওয়া হয়নি, তিনি যেতে চেয়েছিলেন তাকে যেতে দেওয়া হয়নি, এটি তার রাজনৈতিক সিদ্ধান্তের ক্ষেত্রে কোন রকম প্রভাব ফেলবে কিনা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার? যদিও সেখানে তিনি একজন রাজনীতিবিদ হিসেবে যাননি, তারপরও তার রাজনৈতিক সিদ্ধান্তের ক্ষেত্রে বা প্রতিপক্ষের ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে কিনা? না, আমি মনে করি যে তিনি তো, আপনি নিজেও বলেছেন এবং আমিও কালকে কথাটি বলেছি যে তিনি সেখানে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে যাননি। তিনি ছুটে গিয়েছিলেন একজন রাজনীতিবিদ হিসেবে, অবশ্যই একজন প্রধানমন্ত্রী হিসেবে তার দায়িত্ব পালন করেছেন, একজন রাজনীতিবিদ হিসেবে তিনি তার সমবেদনা জানানোর জন্য আরেকজন রাজনীতিবিদদের কাছে ছুটে গিয়েছিলেন, আর সর্বোপরি তিনি গিয়েছিলেন একটা মহিমাময়ী নারী এবং মায়ের মমত্ব বোধ নিয়ে আরেকজন মায়ের পাশে দাঁড়ানোর জন্য তিনি গিয়েছিলেন। তাই এটাকে পুরোপুরি কোনো রাজনৈতিক মানে যাকে বলে একটা রাজনৈতিক কালার দেওয়ার কোনো সুযোগ নেই। তবে স্বাভাবিকভাবে তিনি যখন গেলেন, তিনি সেখানে যে পরিস্থিতির মোকাবেলা করলেন, আমি আর সেটা পুনরাবৃত্তি করতে চাই না। সারা দেশের মানুষ দেখেছে, শুনেছে এবং সারা দেশের মানুষ তার প্রতিক্রিয়াও ব্যক্ত করছে। এটাই স্বাভাবিক, কারণ আমাদের দেশে একটি যে কোনো শোকের সময় আমরা বাঙালিরা আমাদের যে শোকের সময় আমরা সাধারণত সবাইকেই আমরা আপন করে চিন্তা করার চেষ্টা করি। অনেক দূরত্ব থাকলেও প্রধানমন্ত্রী দেখুন কালকে তিনি যেভাবে ছুটে গিয়েছেন, তার প্রোটোকল ভেদ করে, তারপরে তার সিকিউরিটি ভেদ করে, এমনকি যখন তিনি ওই বাড়ির সামনে যখন গাড়ি থেকে নেমে দাঁড়ালেন এবং গেটের সামনে কয়েক মিনিট দাঁড়িয়েছিলেন, সেই সময় কিন্তু একটি স্বাভাবিকভাবে তার সিকিউরিটির যারা ছিলেন তারা কিন্তু খুব স্বস্তিতে ছিলেন না, কারণ একদিকে তাদের সিকিউরিটি দিতে হবে, আরেকদিকে প্রধানমন্ত্রী নিজে নেমে পড়েছেন। তো তিনি কিন্তু একটা বাড়ি, যে বাড়িটির সামনে অনেক বৈরিতে আছে, রাজনৈতিক বৈরিতে আছে, অনেক অঘটনও ঘটার সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না, তারপরেও কিন্তু তিনি সাহস করে তিনি নেমেছিলেন শুধুমাত্র একটি আবেগ নিয়ে। তো সেখানে যখন তিনি তার যে আবেগ নিয়ে ছুটে গিয়েছিলেন, সেই আবেগটি যখন প্রকাশ করার সুযোগ পেলেন না, স্বাভাবিকভাবেই তার মানসিক একটা ধাক্কা তো তিনি খেয়েছেন। তবে এই ধাক্কা তার রাজনৈতিক কোনো সিদ্ধান্তে কোনো প্রভাব ফেলবে কিনা সেটি এই মুহূর্তে আমি কোনো বলতে পারবো না। তবে জনাব রফিকুল হক সাহেব, ব্যারিস্টার রফিকুল হক সাহেব আজকে যে ইত্তেফাকে দেখলাম, তিনি একজন অত্যন্ত আমাদের একজন বিদগ্ধ ব্যক্তিত্ব, এবং তিনি সবসময় কিন্তু খুবই একটা সুশীল একটা পরিস্থিতি থাকুক সেটা চিন্তা করেন। কিন্তু গতকাল তার মতো একজন প্রবীণ ব্যক্তিত্ব কিন্তু এই দৃশ্যটি তিনি গ্রহণ করতে পারেননি, এবং তার যে প্রতিক্রিয়াটি তিনি বলেছেন, তিনি কিন্তু সবচেয়ে একজন বড় প্রবক্তা হলেন যে কোনো সমস্যার সমাধান, বিশেষ করে রাজনৈতিক সমস্যার সমাধান সংলাপ বা আলোচনার মধ্য দিয়ে হওয়া উচিত, এবং বারবারই কিন্তু এই কথাগুলো তিনি বলে এসেছিলেন। কিন্তু গতকাল তিনি এই ঘটনার পরে যে প্রতিক্রিয়া তিনি ব্যক্ত করলেন সেটা আর আমি পুনরাবৃত্তি করি না, কারণ সবাই জানেন আপনারা। তো আমি মনে করি যে একটি সুযোগ এসেছিল, মানে সেই সুযোগটি দুরকমের। একটি হলো যে আমাদের রাজনীতিতে যে সৌজন্যবোধ, শিষ্টাচার, সেগুলো প্রকাশ করার আমাদের একটা সুযোগ ছিল। আরেকটি ছিল
এই ধরনের মুহূর্তে কিন্তু অনেক সময় একটা অপ্রত্যাশিত কতগুলো ঘটনা ঘটে যেতে পারে। আমার মনে হয় যে জনাব ইকবাল সুমন চৌধুরী, আবার আপনার কাছে আসবো। আমি একটু ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত আপনার কাছে জানতে চাই যে আপনার কাছে কি মনে হয় যে গতকালকের ঘটনা আমাদের রাজনৈতিক যে বাতাবরণ তার মধ্যে কোনো প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন কিনা? যদিও ঘটনাটি রাজনৈতিক নয়, আসলেই আমরা বিশ্বাস করি যে মাননীয় প্রধানমন্ত্রী সেখানে গিয়েছিলেন। আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে গভীর রাত করে হলো নানা ধরনের কথা সারাদিন ধরে বলা হলো, রাত্রেবেলা কিন্তু আবার তার কাছ থেকে একটি ধন্যবাদও এসেছে। আপনি কি মনে করেন আমাদের রাজনীতিতে কোনো প্রভাব ফেলবে গতকাল? ধন্যবাদ। প্রথমে তো আমি বলতে চাই যে বেগম জিয়ার জন্য এটা একটা অত্যন্ত ব্যক্তিগত শোকের ব্যাপার। কারণ আমাদের প্রফেটও বলেছেন যে সন্তানের মৃত্যুর চেয়ে বড় শোক আর নাই। মৃত্যুর চেয়ে বড় শোক নাই। কাজে আমি দোয়া করি বিদেহী আত্মার জন্য, এবং আমি ওকে ছোটবেলার থেকে দেখেছি। আমি যেখানে থাকতাম ঢাকা ক্যান্টনমেন্টে, প্রায় ওর সাইকেল চালাতে চালাতে আসতো। তো আশা করি যে উনি এই শোক থেকে উঠে আসবেন, কারণ উনি দেশের একজন অনেক বড় নেতা। এখানে আমি আরেকটু আমার নিজেরও গতকালকে আমি কথাগুলো বলেছি যে হতে পারে ওই সময় ওনার পক্ষে কারোর সাথে দেখা করার মতো অবস্থা ছিল না। কিন্তু আমার ক্ষোভটা সেখানে, যেখানে প্রধানমন্ত্রী গিয়েছেন, প্রধানমন্ত্রী ছাড়াও যদি একজন কেউ গিয়ে থাকে, তাকে দরজার বাইরে রেখে তারপরে আপনি দৌড়াদৌড়ি করে আসবেন, এটা তো ঠিক না। ওখানে অনেক নেতা ছিল, কেউ না কেউ এসে বিষয়টা এক্সপ্লেন করতে পারতো বা বলতে পারতো আপনি আসুন, ভিতরে বসুন, কিন্তু দেখা করা সম্ভব নয়। এইটুকু আমার মনে হয় শিষ্টাচার, এইটুকু মনে হয় ভদ্রতা আমরা কিন্তু ছোটবেলা থেকে দেখে আসছি। রাজনীতি অ্যাপার্ট আমরা যদি সেভাবে দেখি, কাজে এই কাজটা এটা খুব একটা গ্রহণযোগ্য কাজ হয়েছে বলে আমি মনে করি না। এবং এটা হলে কি হতো সেটা হলো পরের কথা। কে গেইন করতো কে গেইন করতো না সেই আলোচনা আমরা এখন যাচ্ছি না। তবে বাংলাদেশের যে কোনো আমরা এমন একটা পরিস্থিতির মধ্যে আছি যেটা কিন্তু রাজনৈতিক কারণেই উদ্ভব হয়েছে পরিস্থিতি। কাজে এখানে যে রাজনীতি না থাকলেও, তো আমি ইকবাল সাহেব যেটা বলেছেন সেখানে ওনার সাথে একমত হয়ে বলি যে প্রধানমন্ত্রী একজন মা হিসাবে বা এইরকম ব্যথিত অবস্থায় উনি গিয়েছেন, সেখানে হয়তো ওনার মনে কোনো রাজনৈতিক কিছু হয়তো ছিল না ওই সময়, পার্টিকুলারলি ওই টাইমটাতে। কিন্তু এর ভিতরে যে মানে একটা রাজনীতির প্রভাব আছে এটা তো কোনো সন্দেহ নেই। কারণ বাংলাদেশে আমরা যা কিছুই করি সেখানে কিন্তু রাজনৈতিক একটা প্রভাব থাকে। আমরা এত রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত, তো সেটা কতখানি প্রভাব পড়বে সেটা তো এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে মানে এখান থেকে প্রধানমন্ত্রীর মুখের থেকে না হলেও কিন্তু ওনার অন্যান্য যারা ক্যাবিনেট কলিগ আছেন এখন কিন্তু দুই একটি কথাবার্তা আমরা শুনছি। মওদুদ আহমেদ বলেছেন যে এটা যথোপযুক্ত সম্মান না দেখানো। মওদুদ সাহেব তো ওনার তরফ থেকে তিনি বলেছেন যে তার সিনিয়র নেতাদের অজান্তে বা সিনিয়র নেতাদের মতামতের বাইরে মূল গেট আগে থেকে তালাবদ্ধ ছিল, তা আমাদের জানা ছিল না। তার মানে নেতারা ভিতরে ছিলেন। জি, নেতারা ভিতরে ছিলেন, সেটা কালকেই জানা গেছে। যদি ভিতরে থাকেন তাহলে অজান্তে তো কোনো বিষয় নয়। এটা তো প্রধানমন্ত্রী আস্তে আস্তে আমরা তো টেলিভিশনে দেখলাম কয়েকশো আপনার পিজিআর এবং এসএসএফ সবাই ছিল, সমস্ত দুনিয়া জানতো। এটা আমার মনে হয় না যে দিস ইজ অ্যান এক্সকিউজ। এটা হয়তো ওনারা এখন লজ্জিত হয়ে এক্সকিউজটা দিচ্ছেন, বাট ইট ওয়াজ নট এক্সপেক্টেড, টু বি ভেরি ফ্র্যাঙ্ক। এটা এক্সপেক্টেড ছিল না। এবং এখানে যদি দেখা হতো তাহলে হয়তো একটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে হয়তো কিছু প্রক্রিয়া আমরা দেখতাম। না দেখা হওয়ার প্রভাবটা কি আপনি কিছু বলতে পারেন যে না দেখার ফলে যেটা হয়েছে, যেটি জনাব ইকবাল সুমন চৌধুরী বললেন যে তিনি মানসিকভাবে একটি ধাক্কা হলেও খেয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী, আমি মনে করি না যে আমি যতটুকু জানি আমি মনে করি না যে প্রধানমন্ত্রী উনি অনেক উপরে এবং উনি দেশের প্রধানমন্ত্রী। এইটুকু সহ্য করার মতো ক্ষমতা আল্লাহ তাআলা ওনাকে দিয়েছেন এবং এটা আমি মনে করি না যে তার কোনো ডিসিশনে প্রভাব পড়ার কথা। যদি পড়ে দ্যাট উইল বি ভেরি আনফরচুনেট। আমি মনে করি না যে এটা নিয়ে অন্য কোনো রাজনৈতিক ডিসিশনের মধ্যে এটা প্রভাব পড়বে। তবে এটা নিয়ে যে রাজনৈতিকভাবে একটা উত্তপ্ত অবস্থা আরেকটা তৈরি হবে, এতে আমার মনে হয় যে আমার মনে হয় যে অন্য আরেকটি উত্তাপ তৈরি হতে পারে। জনাব আমানুল্লাহ কবিরের কাছে যাবো যে জনাব আমানুল্লাহ কবির, আপনি গতকালকার ঘটনার মানে রাজনৈতিক প্রভাব কি দেখেন? যদিও ঘটনাটি গতকাল রাজনৈতিক ছিল না, একটি শিষ্টাচার বা সামাজিক আচারের অংশ ছিল, তবে এটা রাজনৈতিক প্রভাব পড়বে বলে আপনি মনে করেন কিনা জনাব আমানুল্লাহ কবির? পুরো ঘটনাটি ঘটেছে তো রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে,
সুতরাং রাজনৈতিক প্রভাব এখানে থাকবে না এটা কিন্তু বলা যায় না। প্রধানমন্ত্রী কালকে যে গিয়েছিলেন বেগম খালেদা জিয়ার অফিসে, এটা তো ইটস এ গুড জেস্টার, সবাই এটা ওয়েলকাম করেছে, ভালো, এটা কিন্তু সবাই ওয়েলকাম করেছে। এবং সেখানে বিএনপি যে পাল্টা গুড জেস্টারটা দেখাতে পারেন নাই, এটা কিন্তু কেউ ভালো চোখে দেখে নাই, বরং বহুজনের নিন্দাই করেছে, ক্ষুব্ধ হয়েছে। এখন যেটা হচ্ছে কি, আপনি যেটা বলেন যে রাজনীতির প্রভাব পড়বে কিনা, এই যে আজকে কি হয়েছে, আজকে হয়েছে আমরা দেখলাম যে কালকে মানে প্রধানমন্ত্রী এইরকম একটা মানে গুড জেস্টার দেখালেন, তারপরে আজকে দেখলাম যে বেগম খালেদা জিয়াকে হুকুমের আসামি করে কেস করা হয়েছে, মামলা করা হয়েছে, তাই না? তো এগুলো কি, এটা মানে একটা কি মেসেজটা কি দেয়? আমরা যতদূর প্রত্যাশা করছিলাম বা করি, সেই প্রত্যাশাকে তো ভার্চুয়ালি মানে আমরা দেখছি যে উই আর বিং বিট্রেইড, যে মানে আমাদের এই প্রত্যাশা মানে আমাদেরকে প্রতারণা করতেছে। তো এই অবস্থা হচ্ছে। সুতরাং এটা যেটা হচ্ছে, এটা রাজনীতির প্রভাব পড়বে, আমাদের দেশের আগেও পড়েছে, এখনও পড়েছে। আমরা এটা চাই না। এখানে আমরা মনে করি যে ধরেন একটা তো ব্যক্তি জীবন বলে তো আছেই, সেই ব্যক্তি জীবনেরই তো মানে প্রধানমন্ত্রী একজন, খালেদা জিয়াও একজন, তাদের ব্যক্তি জীবনে পরস্পরের প্রতি সহানুভূতি থাকবে এবং তাদের ভিতর মানে কথাবার্তা থাকবে, সম্পর্ক থাকবে, এটা হলো স্বাভাবিক। এবং সেই জিনিসটা কিন্তু আমরা লক্ষ্য করছি না। আপনি ধরেন এই যে কালকের ঘটনা নিয়ে আপনি দেখেন কতগুলো বক্তব্য বেরোয়েছে, তাই না? আপনি আওয়ামী লীগের পক্ষ থেকেও কতগুলো বক্তব্য দেওয়া হচ্ছে এক ধরনের, আবার বিএনপির পক্ষ থেকেও আরেক ধরনের বক্তব্য দেওয়া হয়েছে, তাই না? আমরা কিন্তু চোখের সামনে অনেক কিছু দেখলাম, যদিও টেলিভিশনে দেখেছি, ওখানে প্রেজেন্ট ছিলাম না, কিন্তু অনেক কিছুই দেখেছি যেটা আমাদের কাছে কিন্তু সুস্পষ্ট। তারপর আমরা কি দেখছি, বিভিন্ন বক্তব্য আসছে না, এগুলো দেখছি না। এবং এখানে এটা খুবই স্বাভাবিক যে ভবিষ্যতে আমরা যেটা মানে কিছুটা মানে আমাদের ব্রিগেডিয়ার সাহেব বলতেছিলেন, এখানে কিন্তু যদি দেখা হতো, ধরেন যদি দেখা হতো, ওনার সঙ্গে যদি কথা হতো, তার মানে কি? তার মানে কি একটা পরস্পরের ভিতরে যদি মানে ওই রকম কথাবার্তা নাও হইতো, শুধু যদি কেমন আছেন, ভালো আছেন, কি অবস্থায়, মানে একটু এই প্রধানমন্ত্রী যদি তার গায়ে হাত দিতেন, এর ভিতরে কিন্তু একটা মেসেজ পাওয়া যেত, একটা মেসেজ কিন্তু থাকতো। আর আমার সর্বশেষ কথাটা আমি বলে শেষ করছি, সেটা হচ্ছে আমি মনে করি এই অরাজনৈতিক একটা অবস্থার মধ্যেও সেখানেও কিন্তু আপনার এমন একটা জিনিস হয়তো হতো যে বেগম জিয়া হয়তো এমন একটা কথা বলে ফেললেন যে আপনিও ভালো থাকেন, আমাদেরও ভালো থাকতে দেন। যদি এই ছোট্ট কথাটাও বলতেন তাহলে কি হতো? তাহলে তো প্রধানমন্ত্রীকে রেসিপ্রোকেট করতে হইতো। কাজে একটা ছোট্ট কথার ভিতর থেকে কিন্তু অনেক কিছু হতে পারে। এত কিছু যদি নাও হয়, জনাব আমানুল্লাহ কবির, আপনি অনেক কথা বলেন, আপনি যদি আমাদেরকে শুধু সংক্ষেপে বলতেন, কালকে আমরা যে বিএনপির যে মুখপাত্র সেখানে ছিলেন শিমুল বিশ্বাস, তিনি মানে অল্প কিছু সময়ের ব্যবধানে যে বিপরীতার্থক কথা বললেন, মানে সেটিকে আপনি কিভাবে দেখবেন? উনি সেখানে দাঁড়িয়েছিলেন, আমাদের ক্যামেরায় সেখানে ছিল যখন শেখ হাসিনা সেখানে ছিলেন, উনি আবার কতক্ষণ পরে বললেন যে উনি একটি খাতা আনতে গিয়েছিলেন, দৌড়ে এসে দেখেন যে নাই। সেটি কতটা জরুরি ছিল বা কেন, মানে এইটা কেন করা দরকার? টেলিভিশনের সামনে ছিলেন, তারপরেও উনি এটা তো সবার সামনে তো এটা ক্লিয়ার হয়ে গেছে, তাই না? ওনার সম্পর্কে তার বলার কিছু নাই। আর আমি সবার সম্পর্কে আলোচনা করে তাকে লায়নাইজ করতে চাই না। থ্যাংক ইউ সো মাচ। আমি একটু বিরতি নিচ্ছি, জানাব ইকবাল সোবহান চৌধুরী, যেটি আমানুল্লাহ কবির ভাই বলছিলেন সেখান থেকে যদি বিরতির পর আপনার কাছে একটু জবাব পাই যে এটা ঠিক যে ঢাকার যাত্রাবাড়ি বাসে পেট্রোল বোমা ছুড়ে আগুন দেওয়ার ঘটনায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়েছে, পুলিশ মামলা করছে, কিন্তু যে সময়টিতে মামলা করা হলো সেই সময়টি আসলে খুব উপযুক্ত সময় কিনা এবং সেটি খুব জরুরি ছিল কিনা সে ব্যাপারে, এবং সেখানে আসলে কোনো এর রাজনৈতিক কোনো প্রভাব ছিল কিনা আপনি যদি আমাদের একটু বলতেন, আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে।